আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর লাইভে আসলাম, কারণ বর্তমান লাইভে আসার সময় পাই না, লাইভে আসি না। আপনারা কেউ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি ভালোবাসা রইল। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার, ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পরে লাইভে আসলাম। আপনারা সকলে কেমন আছেন? পরবর্তী সংবাদ, বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের জাতীয় গ্রেডের 19তম 20তম গ্রেডের যে ঐতিহাসিক রায়টি, সে ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য পক্ষ থেকে প্রতি জেলা থেকে প্রতিনিধি অলরেডি আমাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং সকল প্রতিনিধির মাধ্যমে আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে গ্রাম পুলিশের স্বপ্নটিকে বাস্তবায়নের জন্য এগিয়ে চলেছি। বিশেষ করে আপনারা সকলেই যারা বিভিন্ন বিড়ম্বনায় আছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্বিগ্ন হয়ে আছেন যে কখন কি হয় জানি না। সাইফুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আজ এক সপ্তাহের উপরে। তো অনেকদিন পরে আপনাদের মাঝে লাইভে আসলাম। আসলে ভাই, লাইভে আসতে ভালো লাগে না। আপনারা জানেন আমি ফেসবুকের কোনো ব্যবসাও করি না, যে কারণে ফেসবুকে নিয়মিত আসা, একসময় নিয়মিত আসতাম, আপনাদের আপডেট করতাম, কিন্তু এখন নিয়মিত ফেসবুকে আসা আমার অতটা ভালো লাগে না, যে কারণে আমি নিয়মিত ফেসবুকে আসি না। ওয়ালাইকুম সালাম নয়ন, সাখাওয়াত হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন? শাহ আলম খাগড়াছড়ি থেকে, শাহ আলম ভাই ভালো আছেন? হ্যাঁ নয়ন ভাই, আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন একটু ভালো। আর শরীরটা ভালো লাগার কারণেই আপনাদের মাঝে লাইভে আসতে পেরেছি বা লাইভে চলে এসেছি। সোহেল ভাই, জি ভাই, বহুদিন পরে। কারণ লাইভ মানুষের লাইভকে নষ্ট করে দেয়। গ্রাম পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি শুধু লাইভ আর লাইভ, কাজের ক্ষেত্রে জিরো। তো আমরা সকলেই চাই কাজের দিকে এগিয়ে যেতে, লাইভটা কম করতে। আসলে লাইভ করে লাভটা কি? যেখানে সফলতার গল্পটা খুবই কম, সেখানে লাইভে এসে প্রতিদিন ভগর ভগর করা কি মানে আছে? হয়তোবা অনেকে ফেসবুকে আর্নিং করার জন্য, অর্থ উপার্জনের জন্য তাদের ফেসবুক আইডিটা নিয়মিত তারা লাইভ করে, ভিডিও ছাড়ে। একসময় আমিও আমার পেজে ছাড়তাম। জয়দেব দাস, রাষ্ট্র তো বেতন বৃদ্ধি করেছেই 1000 টাকা ভাই, আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই, উজ্জ্বল ভাই, আপনি ভালো আছেন? আমরা জানি আপনি ব্যবসা করেন না, আপনার লাইভে ব্যবসা না, আপনি কর্মচারী ইউনিয়ন এবং গ্রাম পুলিশের জন্য কাজ করেন, এটা সবাই জানে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ সাইফুল ভাই, আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার আবদুল্লাহ ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। আলহামদুলিল্লাহ আবদুল্লাহ ভাই, ভালো আছি। আপনার পরিবার সবাই ভালো আছে?
রানা, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন? শামীমা আক্তার, রীতা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়াই করি। বিশেষ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ শরীরের অবস্থাটা এখন মোটামুটি আছি, বেঁচে আছি, ভালো আছি, এটাই বলতে পারি, এর বেশি কিছু নয়। হ্যাঁ সজীব, হ্যাঁ না না, কোথায় তুমি? ও, স্যার যদি বলে তাহলে আমি চলে আসবো না। ওসি স্যার কি কিছু বলছে? হ্যাঁ, ও এনায়েত সাহেব, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক এখন শরীরটা সুস্থ, অনেকটাই সুস্থ মনে হচ্ছে, ভালো লাগছে, তাই লাইভে এসেছি। আসলে শরীর ভালো না লাগলে লাইভে আসা যায় না, আর লাইভটা ভালোও লাগে না আমার, এখন লাইভ করতে ভালো লাগে না। কিন্তু আজকে অনেক দিন পরে মনে হলো যে আমার শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থেই ভালোবাসে, যে ভালোবাসার হয়তোবা মূল্য ভালোবাসা ছাড়া অন্য কিছু দিয়েই সম্ভব নয়। তো আমি আপনাদের ভালোবাসার কাছে ঋণী। জয়দেবদা, অবশ্যই পে স্কেলের বিষয়ে বলবো, আপনাদেরকে সকল বিষয়ে বলবো। লাইভে যেহেতু অনেক দিন পরে এসেছি, কিছু বার্তা নিয়েই তো এসেছি। আর গ্রাম পুলিশের মঙ্গল হোক, গ্রাম পুলিশ বাহিনীর সকল পরিজনকে নিয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই প্রত্যাশাই করি সবসময়। হয়তোবা আপনাদের মাঝ থেকে একদিন এইভাবেই দেখবেন যে উজ্জ্বল খানের আইডিতে আর পোস্ট হচ্ছে না, আর লাইভ হচ্ছে না। হঠাৎ করেই হয়তোবা শুনবেন উজ্জ্বল খান এই পৃথিবীতে আর নেই, এই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছে। আমরা জানি প্রতিটা মানুষই মরণশীল, মরতে হবে, প্রতিটা মানুষই চলে যেতে হবে না ফেরার দেশে। যে কারণে আমাদের সকলকেই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হ্যালো হ্যালো, জি কে? না না, অফিসে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভাই। হায়দার ভাই না হানিফ ভাই, ও ভালো আছেন না? বাড়ির সবাই ভালো আছে ভাই? আসেন, বেড়া যেতেন ভাই। কবে ভাই? কবে ভাই? আগামী বৃহস্পতিবার। ও আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। এখন
শুধু কি আমরাই না ওই যে উস্মিদের কি দাওয়াত করছেন বা করবেন না কেমনে কি? হ্যাঁ ভাই, ওরা ঢাকায় আছে, তাহলে ফোন দিয়ে তো ওদেরকে দাওয়াত করতে হবে আর কি। ও উস্মি শ্বশুরে ফোন দেবেন সরাসরি, সমস্যা কি? আপনার এই নাম্বারে কি ইমো? হুম, আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, আচ্ছা, ঠিক আছে। নয়নদেরও ওই আমার ভাই ওই যে নয়ন, ওদেরও তো আয়াত। আমিরুল ভাই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিরুল ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসলে অনেকদিন পরে লাইভে আপনাদের কারো খোঁজ খবর নিতে পারিনি, আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছিলাম। তো যে কথা বলতেছিলাম, আমার মেয়ের সেজো মামা ফোন দিয়েছে, তাই তার সাথে একটু কথা বলতে হলো, কারণ তার মেয়ের বিয়ে বিয়ে হয়েছে, মানে তুলে দেবে আনুষ্ঠানিকভাবে, সেই অনুষ্ঠানের দাওয়াত করলো। তো যাই হোক, এই কারণেই হয়তো আপনাদের কথার মাঝে ফোনটা ধরতে হলো, কেউ মনে করবেন না। আর রেফাজুল ভাই, জনি ভাই, জি ভাই, কিছু বলবো অবশ্যই। রাজু মিয়া, রাজু ভাই, কৃষ্ণ, আদার দাদা, আছি দাদা, ভালো আছি। হ্যাঁ আমিরুল ভাই, আসলে লাইভ চলাকালীন সময় আমি ফোন ধরি না, মূলত বিশেষ কোনো কারণে ধরলাম। তো নেক্সট ফোনগুলো আর ধরবো না। তো যাই হোক, স্বপ্ন যেহেতু আদালত আমাদের দেখিয়েছে, স্বপ্ন বাস্তবায়ন হবে, আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ রাজা মল্লিক ভাই, আপনাকে পে স্কেলের প্রতি আমাদের খেয়াল আছে, এবং সে ব্যাপারে আপনাদের সকলকে আমি আজকে যে বার্তাটা দিতে এসেছি, সেই বার্তাটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই জানতে পারবেন। আর গাজী জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ।
মোহাম্মদ বাহাদুর ভাই। তো কাজী জুয়েল ভাইকে বলবো আপনি লাইভের করে একটু ফোন দিবেন। তো আপনার আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন আমিরুল ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে অসুস্থ ছিলাম দীর্ঘদিন, অসুস্থর পরে আজকে অনেকটা ভালো লাগছে এবং শরীরটা মোটামুটি আর কি। তো যে কারণে লাইভে আসলাম এবং আপনাদের দীর্ঘদিন পরে আর কি লাইভে, কারণ বুঝতেই পারতেছেন ফেসবুক ছেড়েই দিচ্ছি, ফেসবুকে লাইভ টাইপ করছি না, বাকি কোনো সংবাদও দিতে পারছি না। কারণ হলো গ্রাম পুলিশ সদস্যরা যে লাইভ করে সেই লাইভে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবনের লাইভটাই শেষ, এরকম আর কি অবস্থান দাঁড়িয়েছে। যে কারণে লাইভকে আমি গুড বাই জানিয়েছি, কারণ লাইভ আর ভালো লাগে না। সত্য কথা কি, লাইভে যে দিক নির্দেশনা গুলো দেওয়া হয় সেগুলো ফলো না করে আমরা বেশিরভাগই উল্টা কাজটা করে থাকি ভাই, তাই না আমিরুল ভাই? জি ভাই, জি। আর এই উল্টা কাজের কারণে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে কি ক্ষতির দিকে যাচ্ছে সে অনেকে জানে না। বিশেষ করে আমরা গ্রাম পুলিশ সদস্যরা একটা জিনিস থেকে পিছিয়ে আছি, আইন সম্বন্ধে অজ্ঞ কম। কারণ রাষ্ট্রবিরোধী মামলা এই বাহিনীর একজন সদস্য খাওয়া মানে যে বিষয়টা দাঁড়িয়েছে, আমরা বিভিন্ন জায়গায় গেলে একটা কথাই বলে যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনাদের নেতা দেখি করে, সে তো রাষ্ট্রবিরোধী কল্পে ছিল এবং সাবেক যে সরকার ছিল তার একটা নামেই, যেমন বঙ্গবন্ধুর নামেই তার একটা কমিটি ছিল, সেই কমিটির সভাপতি সে। এই কথাগুলো শুনতে শুনতে আসলে লাইভে এই কথাগুলো বলা যায় না। এখন এই লাল মিয়া সাহেবকে অনেক রিকোয়েস্ট, অনেক অনুরোধ আমি বারবার করেছিলাম যে ফেসবুকে না আসার জন্য এবং ফেসবুকে এসে উল্টাপাল্টা কাজ না করার জন্য। সে নিজেরটা নিজে করুক, খেয়াল রাখুক, তাহলে সবচেয়ে ভালো হবে। কিন্তু বর্তমান যে কন্ডিশনটা দাঁড়িয়েছে, আমাদের যেখানেই আমরা কাজে যাচ্ছি, যেখানেই কি করছি, তারা বারবারই এই সাবেক সরকারের কথাটা বারবার উঠে আসছে এবং গ্রাম পুলিশ কিছু সদস্যর যে সক্ষতা সেই বিষয়টা বারবার স্পষ্ট করছে। তো এটা নিয়ে যে বিড়ম্বনার মধ্যে পড়েছে আমিরুল ভাই, সেই বিষয়টা আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলার মতন না। তবে আজকে লাইভে আপনি লাইভে জয়েন হওয়ার কারণে কথাটা আর কি ক্লিয়ার করলাম এবং বলতে পারলাম আলোচনা সাপেক্ষে। ভাই বলেন। ভাই, আমি যেটা বুঝলাম জি ভাই। সেটা হলো যে, লবণ যেমন আমাদের অতি প্রয়োজনীয় জিনিস, কিন্তু লবণ আমাদের সবার লাগে বা লাগবে। কিন্তু এই লবণের দাম কোনোদিনই 200-500 টাকা কেজি হবে না, এটা আমার মনে হচ্ছে। কারণ এটা সস্তায় পাওয়া যায় এবং সবারই কাজে লাগে, সবাই জানে। আমাদের অবস্থাটাই লবণের মতো হয়ে গেছে। এটার দাম বাড়বে না, এটা নাগালের মধ্যেই থাকবে। বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের প্রেক্ষাপট, এগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মোহাম্মদ বাহাদুর ভাই, আপনাকে ধন্যবাদ। 6 সপ্তাহের জন্য মামলা স্থগিত হয়েছে, এই কথাটা কে বলেছে আপনাকে? গ্রাম পুলিশের যে আপিল মামলাটা সেটা চলমান আছে, সেটার কোনো স্থগিত হয় নাই বা স্টে হয় নাই। এটা লাল মিয়ার একটি মামলা 6 সপ্তাহের জন্য স্থগিত হয়েছে, স্টে করছে। লাল মিয়ার মামলা, লাল মিয়ার রাষ্ট্রবিরোধী মামলা। আপনারা এই ওই যে বললাম না যে ঘুরে ফিরে যেই জগতে আপনারা আছেন সেই জগৎটাকে ঝেড়ে ঘুষে বের হয়ে আসেন। আসলে এলোমেলো কিছু করে গ্রাম পুলিশের ক্ষতি করার কেউ চেষ্টা করবেন না। আপনার আমার বুঝতে হবে যে রাষ্ট্রবিরোধী মামলা যদি কেউ খেয়ে থাকে তার অবস্থানটা কোথায়, অর্থাৎ রাষ্ট্রের বিপক্ষে সে অবস্থানে আছে এবং রাষ্ট্রের বিপক্ষে অবস্থান যারা নিয়েছে
তারা কখনোই ভালো কিছু এই বাহিনীকে দিতে পারবে না, কারণ রাষ্ট্রের বিপক্ষে আমরা ন্যায্য মজুরির জন্য আদালতে দিয়েছি, রিট করেছি। এখন তার ব্যাকগ্রাউন্ড তার ব্যাগে যে গ্রাউন্ড আছে সেটা হচ্ছিল সে যেই একটা সংগঠন করেছিল, সেই সংগঠনের ব্যাকগ্রাউন্ডটাই এই বাহিনীকে বারবারই দমড়ে মুচড়ে দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনারা সকলেই সতর্ক হয়ে যান। গ্রাম পুলিশ বাহিনীকে আর ক্ষতির মুখে কেউ ফেলবেন না। আপনার আমার একটি ভুলের কারণে একটা বাহিনী তছনছ হয়ে যাচ্ছে, আমরা যেটা বুঝে উঠতে পারছি না। একটাই কারণ আপনি যদি বুঝে না বুঝার মতো করেন এবং আপনি যদি না বুঝার ভান করেন, তাহলে আপনার ভাগ্যের উন্নয়ন তো দূরের কথা, আপনার এই জাতিকে আপনার ভুল বোঝাটা এবং আপনার সঠিক রাস্তাটা না বুঝার কারণে এই বাহিনীটাকে ডুবানোর জন্যই যথেষ্ট। গ্রাম পুলিশ বাহিনীকে যদি কেউ ভালোবেসে থাকে, অবশ্যই তিনি তার নিজের জায়গা থেকে অবশ্যই সচেতন থাকা উচিত। রাজা মল্লিক ভাই পে কমিশন নিয়ে কিছু কথা বলবো। সে পে কমিশনে গ্রাম পুলিশ বাহিনীকে নেয়ার জন্য যে আলোচনা রয়েছে, আমরা গতকাল এবং পরশুদিন 2 দিন আমরা আলোচনা করেছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এবং আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের সচিব আওয়াল স্যারের সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন এবং বারবারই তারা বলেছেন যে একটা বাহিনী সে রাষ্ট্রের বাহিনী, সে কিন্তু কোনো দলের নয়। তো আপনারা দলগত ভাবে বা পূর্বের রাজনৈতিক দলের সাথে যারা যারা জড়িত আছেন তারা সাইলেন্ট মোডে থাকেন, বা তাদের দল যেহেতু এখন নাই, তাহলে তারা চাকরি ছেড়ে দিতে পারে। কিন্তু তারা দলের ব্যানারে ছিলেন, তারা এসে এই গ্রাম পুলিশ বাহিনীকে উস্কে দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো টাইমে ভুল সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রকে ত্রুটির সাধন করতে পারে, এটা রাষ্ট্র মনে করছে। এই কারণে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবারই আমাদেরকে বলে দিয়েছে যে যারা রাষ্ট্র বিরোধী কল্পে জড়িত তাদের থেকে আপনারা দূরে থাকবেন এবং আপনারা রাষ্ট্রের আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করবেন এবং রাষ্ট্র আপনাদের যে ন্যায্য অধিকার, যে দাবিগুলো আছে সেগুলো আপনাদের পূরণ করবে। তার জন্য রাষ্ট্র অলরেডি তারা পদক্ষেপ নিয়েছে এবং তার প্রতিফলনটা আপনারা এই চলতি মাস থেকেই পেয়ে যাবেন। অর্থাৎ আজকের মাসের শেষ, হয়তোবা আগামী 2-4-10 দিনের মধ্যেই যারা বেতন পাবেন তারা এই বেতন বর্ধিত হয়েছে কিনা সেটা হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন। তো পে কমিশনে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীকে অন্তর্ভুক্তি করার জন্য আমাদের প্রথমেই পরিচ্ছন্ন ভাবটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে হবে। কারণ পে কমিশন বা জাতীয় গ্রেড এই বিষয়গুলোতে আমাদের অবশ্যই যারা বঙ্গবন্ধু আদর্শের কমিটি অনুসারী আছেন, আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করছি আজকে লাইভের মাধ্যমে, আপনারা যদি গ্রাম পুলিশের মঙ্গল চান, গ্রাম পুলিশের ভালো কিছু চান, তাহলে আপনারা আপনাদের বাড়িতে যে আপাতত গরম ভাত খেয়ে ঘুমান, আপনারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে কোনো লাইভ পোস্ট করবেন না। এবং সাধারণ যে গ্রাম পুলিশ ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা তাদের লাইভ এবং তাদের পোস্টে ঢুকবেন না এবং সেই পোস্টগুলোতে কোন রকম লাইভ এবং তাদের লাইভে যে তাদের ভিউ বাড়াবেন না বা তাদের ওখানে আপনাদের উপস্থিতি অবশ্যই রাখবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য দ্রুতই একটা এই পে কমিশনের অধীনস্থ আমরা হতে যাচ্ছি বা হব, আমরা আশ্বস্ত, আপনাদেরকে আমি আশ্বস্ত করছি। তবে সকলের কাছে আমার অনুরোধ, ভুল জায়গাগুলো আমাদের ভুল বলতে হবে
আর সঠিক জায়গাকে আমাদের সঠিকভাবে ধরতে হবে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সাবেক যে সরকার ছিল, স্বৈরাচারী সরকার, সেই স্বৈরাচারী সরকারের অনুসারী যারা, দোসর যারা, তাদেরকে কখনোই তারা প্রাধান্য দেবে না বা তাদের কথার কোনো মূল্যায়ন রাখবে না। এটা আপনারা ক্লিয়ারই জানেন। যে কারণে আপনারা অবশ্যই সেই সাবেক সরকারের যে দোসররা আছে তাদের থেকে সাবধান থাকবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কমেন্ট, শেয়ার বা কোনো লাইভের উপস্থিতির বিষয়টা সচেতন হবেন। বিশেষ করে আপনারা কি রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের সাথে সংযুক্ত কিনা? আমার গ্রাম পুলিশ সদস্যরা কখনোই রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের সাথে সংযুক্ত নয়। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের স্থাবর এবং অস্থাবর রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে কাজ করছে। রাষ্ট্রের আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করে যাচ্ছে, রাষ্ট্রের দ্বারা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। যে কারণে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়ন যদি আপনি চান, তাহলে অবশ্যই বিগত কালে যারা যেভাবেই হোক যেটা করেছেন, আপনারা যারা গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়ন চান, সেক্ষেত্রে আপনারা সাইলেন্ট মোডে থাকেন, আপনার বাড়িতে থাকেন, পরিবার পরিজনের সাথে থাকেন। সোশ্যাল মিডিয়ায় এসে গ্রাম পুলিশের নেতা নেতৃত্ব দেখাতে যেন না এবং গ্রাম পুলিশের ভাগ্য নিয়ে খেলেন না। এটা আপনাদের পায়ে ধরে আমি অনুরোধ করছি। আসলে ভাইজান, আমি যে অফিসে বসে আছি, আমার পাশেই মেম্বাররা আছে, অন্যরা আছে, তারা কথা বলতেছে, তাদের মতন আমি লাইভ করছি। আসলে লাইভ করার পরিবেশ এটা না। আমি লাইভ সেই নিরিবিলি ভাবে করার চেষ্টা করি, কিন্তু দীর্ঘদিন লাইভ করি না। হঠাৎ করে মনে হলো বা একটা কিছুক্ষণ আগে কথা হলো ঢাকায়, কথা হওয়ার পরে আপনাদের মাঝে লাইভে আসলাম। এবং লাইভে আসার পরে বুঝতে পারছেন যে আসলে হঠাৎ করে লাইভের হেডলাইনেও কিন্তু বলা আছে। তো কিছু কিছু সময় কিছু কিছু জিনিস একটু অন্যভাবে বুঝতে হয়। বা আমিরুল ভাই, ঝিনাইদা, ধন্যবাদ আমিরুল ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য। তো মূল বিষয়টা হলো আমাদের খেয়াল করতে হবে যে সে রাষ্ট্রবিরোধী কাজ করে নাই, ধরেন করে নাই, আমরাও জানি করে নাই, কিন্তু রাষ্ট্রবিরোধী তো মামলা খেয়েছে। সেক্ষেত্রে এই মামলাটি তাকে নির্দোষে খালাস পেতে হবে। যতক্ষণ সে এই রাষ্ট্রবিরোধী মামলা থেকে নির্দোষে খালাস না পাবে, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমাদের কোনো সখ্যতা থাকতে পারে না। সখ্যতা থাকতে পারে না একটাই কারণ, আমি কিন্তু বারবারই বলেছি, আমার অধিকারের জন্য তোমার লড়াই করতে হবে না। কারণ তুমি এ পর্যন্ত যে লড়াইগুলো করেছো সেগুলোর বেশিরভাগই ভুল ব্যাখ্যায় প্রমাণ হয়েছে এবং ভুল পথ ছিল। যে কারণে আমরা বারবারই বলেছি, তোমার নিজের সমস্যাটা নিজে সলভ করো, আমাদের যা সহযোগিতা লাগবে আমরা করব। তুমি ফোনে ফোনে সকলের সাথে করো, কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে এই গ্রাম পুলিশ বাহিনীকে বিপদগ্রস্ত করো না। হয়তোবা তারা এই কথাগুলো বোঝে নাই বা বোঝার চেষ্টা করে নাই, বুঝেও বোঝার চেষ্টা করে নাই। এখন তিনি বারবারই যে লাইভ করছে বা বিভিন্ন ভাবে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে যে কার্যক্রমগুলো দেখাচ্ছে, সেটা কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর জন্য প্রশ্নবিদ্ধ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন, আপনারা অবগত হয়েছেন এবং পে কমিশন থেকে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে। আপনি কেমন আছেন? আমি ঝিনাইদহ জেলার মহেশপুর পান্তাপাড়া ইউনিয়ন
মেয়ের কমান্ডার আপনার লাইভ করছি আলহামদুলিল্লাহ ভাই। আনোয়ার ইসলাম লাল মিথ্যা কি বলছে তা যার আগে আসে না লাল মিয়ার বিষয় এখানে আপনাদের প্রশ্ন করে। আনোয়ারুল ইসলাম ভাই, আমি আপনাকে বলছি লাল মিয়ার বিষয়টা হলো আমাদের মামলার যে বিষয়টা বারবার যেখানে গিয়েছি বারবারই বলেছে তিনি হলো বঙ্গবন্ধুর আদর্শের কমিটি। একটা জিনিস বোঝেন আওয়ামী লীগের এই এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলা ঠিক না। যেখানে কেন্দ্রীয় কমিটি বুঝাইছে সেখানে কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর উপরে বড় ধরনের একটা অ্যাপেট আসছে। আমরা যার জন্য একটা বাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাকে বাহিনীর স্বার্থে হলেও কিছু টাইম ঠিক থাকতে হয়। এখন তিনি যা করছেন সে যেভাবে হোক রাষ্ট্রবিরোধী মামলা খেয়ে গেছে। এখন এই মামলার জন্য এটা পুরা বাহিনী কিন্তু মানতে পারে না। পুরা বাহিনীর এই রাষ্ট্রবিরোধী মামলাটা পুরা বাহিনীর উপরে অ্যাপেট আসছে। এটা আপনারা বুঝে যখন না বুঝার মতন মনে করেন সেটা কিন্তু গ্রাম পুলিশের জন্য সবচেয়ে ক্ষতিকারক। জাহাতুল আলমিয়া সাসপেন্ডে আছে, আগে তার হলো সাসপেন্ডটা সে উর্ধ্ব করে সাসপেন্ডটা আগে উঠাক এবং তার যে 6টা রাষ্ট্রবিরোধী মামলা আছে 6টা মামলা থেকে সে নির্দেশে খালাস পাক, সেটা আমরা দোয়া করি। যদি আমাদের কোনো সহযোগিতা করতে হয় আমরা অবশ্যই করব, কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার কথা বলা বন্ধ করেন। কারণ সে যদি কথা বলতেই থাকে এই বাহিনীর জন্য কত বড় সমস্যা হতে যাচ্ছে সেটা গভীরভাবে চিন্তা করে তারপরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলবেন। এটা আমার রিকোয়েস্ট এবং অনুরোধ, কিন্তু বাহিনীকে নিয়ে ভুল ব্যাখ্যা কেউ দিবেন না। ধন্যবাদ আমিরুল ভাই, আপনার জন্য শুভকামনা। সজীব সর্দার আলহামদুলিল্লাহ গ্রাহক জানতে পারবেন। মোহাম্মদ আকবর হাসান ব্লগ মোহাম্মদ আকবর হাসান ভাই, আপনার কোন উপজেলা কোন জেলা একটু পরিচয়টা দিয়ে যাবেন, বিশেষ অনুরোধ। আপনার কোন জেলা কোন উপজেলা, আপনার কোন জেলা কোন উপজেলা একটু দয়া করে পরিচয়টা দিয়ে যাবেন। আর সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো কিছু বলতে হলে আগে জানতে হবে এর আগে কখনো আপনার সাথে গিয়ে আমার কথা হয়েছে কিনা সেটা আপনি জানাবেন। ধন্যবাদ। আমি লাইভটি সংক্ষিপ্ত করব, কারণ পে কমিশনের যে প্রস্তাবনা এসেছে সে পে কমিশনের জন্য আমরা আমাদের আবেদন এবং লিখিত সকল কিছু জমা দিয়ে এসেছি। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরাই আপনারা আশ্বস্ত থাকতে পারেন এবং সকলেই আশা করতে পারেন আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করছি, তবে লাইভে এসে নয়। আমরা সব কাজগুলো আমাদের প্রকৃত ভাবে যে গোপন ভাবে যে কাজগুলো করার করছি, কারণ আমাদের আদালতের যে কার্যক্রমগুলো, কারণ গ্রাম পুলিশ বাহিনীর যে রিট মামলাটা ছিল সেটা কিন্তু আমরা শেষ করতে পেরেছি, রায় আনতে পেরেছি। যারা লাইভে আছেন আকবর সহ আপনারা অবশ্যই, গ্রাম পুলিশের কিন্তু কোনো মামলা নেই, মামলা হচ্ছে রাষ্ট্রপক্ষের আপিল মামলা। কথাটা ক্লিয়ার বুঝে নেন, রাষ্ট্রপক্ষের আপিল মামলা, আমাদের কিন্তু মামলা নেই। আমি উজ্জ্বল খান সফল একজন ব্যক্তি, কারণ গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করণের স্বপ্ন দেখিয়েছে। আকবর হোসেন, আপনি আওয়ামী লীগের কোন দল করেন কিনা, আপনি কোন দল করেন কিনা? যদি দল করেন
তাহলে ভাই হয়ে যান, মনে করেন না, পরে আপনার সাথে কথা বলে নেব। কি করেছি, বর্তমান আজকে যে বেতনটা পাচ্ছেন 6,500 সেটা উজ্জ্বল খান এনে দিয়েছে, আনতে পেরেছে। বর্তমান যেটা পাচ্ছে, যে রায়টি আপনারা দেখছেন সেই রায়টা উজ্জ্বল খান আনতে পেরেছে এবং এই বাহিনীকে 47 সদস্যের এফিডেভিট করে আপনাদের সকলের নামে রায় আনতে পেরেছে, যা কাগজে কলমে প্রমাণিত। আপনার চাকরি কত সালে আমি জানি না, এবং আপনার কোন জেলা কোন উপজেলা সেই ঠিকানাটা চেয়েছে, আপনি দিতে পারেননি। আপনি কোন ধরনের মানুষ? সোশ্যাল মিডিয়ায় দেখতে পারলে নিজেকে মানুষ মনে করেন? আপনি কোন জেলা কোন উপজেলা বলেন, আপনি পরিচয়টা দিলেই আপনি কে, আপনার পরিচয় আমি দিয়ে দেবো। কারণ আপনি বাহিনীর জন্য কি ভূমিকা রাখতে পেরেছেন সেটার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আর আমি খান কি প্রমাণ এই বাহিনীর জন্য কি করতে পেরেছি সেটা সারা বাংলাদেশ, সারা বাংলার গ্রাম পুলিশ জানে, এবং যা লিখিত ভাবে প্রমাণিত। মহামান্য হাইকোর্টে ভালো করে দেখেন, হাইকোর্ট থেকে রায় এনেছিলাম, গ্রাম পুলিশ সদস্যরা ছুটে এসে উজ্জ্বল খানের গলায় মালা দিয়েছিল। কেন দিয়েছিল বলেন? ইতিহাস কি জানেন আপনি? উজ্জ্বল খান লাইভে বিশ্বাস না, জানেন? তো ধন্যবাদ। একটা সালিশ হবে, আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সালিশি মেম্বাররা বসে উঠছে, অলরেডি আলোচনা শুরু হয়েছে। হ্যাঁ, তো আপনারা সকলে ভালো থাকবেন। লাইভে আসবো, একবারে ঘোষণা দিয়ে আসবো, যার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব দেবো। শুধু প্রশ্ন উত্তর হবে, এবং কোন জেলা কোন উপজেলা আজ পর্যন্ত গ্রাম পুলিশের জন্য কোনো ভূমিকা রাখে নাই। আর টেন্ডার কমিটি হলো কর্মচারী ইউনিয়ন ভাইয়া, ওই টেন্ডার কমিটি নিয়ে আমার সাথে কথা বলেন না, আমি টেন্ডার বুঝি না। আমি জাতীয়করণ চাই ভাই। মোহাম্মদ আকবর হাসান ভাই, আপনি কি আপনার নিজের ঠিকানা বলতে পারেন না? না আপনার কোনো ঠিকানা নাই না? আপনি কি রোহিঙ্গা? আপনার জেলা এবং উপজেলার নামটা জানতে চেয়েছি, একটা বারো আপনি জেলা উপজেলার নামটা আপনি লিখতে পারলেন না, আপনি আবল তাবল কমেন্ট করছেন। আসলে কি আপনি রোহিঙ্গা ভাই? আপনার নিজস্ব কোনো ঠিকানা নাই ভাই? ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে দেখতে পাচ্ছেন অনেক লোক, সবাই আমার ইউটিউব মেম্বাররা। হ্যাঁ, বিদায় নিলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভকামনা।